এ যেন রোমানিয়ার বুকে এক টুকরো বাংলাদেশ। ছায়া ঘেরা গাছের ভেতর লুকিয়ে থাকা স্বস্তি আর সবুজের সমারোহ মনে করিয়ে দেয় কবি জসিমউদ্দিনের লেখা নকশি কাঁথার মাঠের কথা। আমরা আছি ফ্লোরিনের গ্রামের বাড়িতে এবং আজকে তেরগুম্বরাসে আমাদের দ্বিতীয় দিন। হেই গাইজ, হোয়াটসঅ্যাপ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি হৃদয় হাসান ফ্রম রোমানিয়া। চলে এলাম নতুন ভিডিও নিয়ে এবং আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আরও একটি নতুন ব্লগে। ওয়েলকাম টু হৃদয় ব্লগ। ভেড়ার পাল দেখে নিজেকে সামলাতে পারলাম না, অমনি একটু আদর করে নিলাম। দেখতেই পারছেন ভেড়ার বাচ্চাটাকে কি অসাধারণ লাগছে। আর একটু লক্ষ্য করলে দেখতে পাবেন আমার পাশেই বিশাল বড় ভেড়ার পাল। ভেড়ার পালের মতো এখানে শূকরের সংখ্যা তেমন বেশি নেই, তবে ছোট শূকর ছানারা কিছুদিন পর অনেক বড় হয়ে যাবে, তারা সংখ্যায়ও অনেক বড় হয়ে যাবে। আন্দ্রেয়া এখন আমাদেরকে নিয়ে যাবে তাদের মুরগির ফার্মে। এখানে দেখতে পাচ্ছেন ডিম সংগ্রহ করা হচ্ছে। আমরা মোটামুটি ভালো ডিম সংগ্রহ করেছি। আন্দ্রেয়া ডিম নিয়ে বাসায় চলে যাচ্ছে। ফ্লোরিন এবং আমি আন্দ্রেয়াকে এগিয়ে দিচ্ছি বাসায়। আন্দ্রেয়াকে বাসায় পৌঁছে দিয়ে আমরা এখন মাছ ধরার প্রস্তুতি নেব। ফ্লোরিন এগিয়ে যাচ্ছে। এটা একটা ঝিল থেকে আরেক ঝিলে পানি বহন করে এবং পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন জোগাড় করে মাছদের অক্সিজেন ঘাটতি পূরণ করে। ওখানে একজন মাছ ধরছে, আমরাও এগিয়ে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন মাছ বসিতে আটকানোর জন্য চারা ফেলা হচ্ছে। অনেক অপেক্ষা এবং চেষ্টার পর মাছ বসিতে না আটকানোর ফলে আমিও চারা ফেলা শুরু করে দিয়েছি। আদৌ কোনো মাছ আটকালো কিনা জানতে চোখ রাখুন আমাদের পরের ভিডিওতে। আর ততক্ষণ পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।